শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। এশার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো। আমি ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে 10টা 2। নতুন দিন নতুন সকাল, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। বোন এদিকে সবজি বানিয়ে দিচ্ছে। সবজি বানানো থেকে শুরু করলাম। চাল কুমড়ো এনেছে, তো চাল কুমড়োটা বোন বানিয়ে দিচ্ছে। মা লবণ দিয়ে গেছে, তো বোন একদম মেখেও দিচ্ছে। তো বোন এদিকে সবজি বানিয়ে দিলে মা তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায়। তো বোন এদিকে সব গুছিয়ে দিয়ে বোন যাবে ঠাকুর ঘরে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর আজকে জানো তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি বেশ রোদ্র উঠেছে। বৃষ্টি হলে একটু মনটা কিন্তু বেশ খারাপ লাগে। তো বোনের সাথে একটু কথাই বলছিলাম। আর এদিকে দেখো পুজোর জন্য ধোয়া শুরু হয়ে গেছে। তো এই যে দরজার পর্দা, তারপরে জানালার পর্দা, এগুলো সব কেচে দিয়েছে। আর এদিকে মা রান্নাও বসিয়ে দিয়েছে, কারণ মা তো অনেক সকালে ওঠে। স্নানের আগে সব কিছু কেচে দিয়েছে। তো এদিকে হচ্ছে করলা ভাজা আলু ভাজা বসিয়ে দিয়েছে। আর বোন চাল কুমড়োটা যে লবণ দিয়ে মাখিয়ে দিয়ে গেছিলো, সেটা মা একটু জল দিয়ে ধুয়ে নিয়ে তারপরে এরকম চিপে আর একটা গামলাতে তুলে নিচ্ছি। এদিকে দেখো রান্না হয়ে গেছে আমড়ার চাটনি, ডাল, কাঁচা কলা ভাজা, আলু করলা ভাজা। আর ওইদিকে তোমার এই যে চাল কুমড়োটা হলেই কিন্তু রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে যাবে। তো ভোগ বেড়ে বোনকে দিয়েও এসেছে, তারপরে মা আমাকে খেতে দিয়েছে। তো সকালে আমি ব্রেকফাস্ট যেটা করি আমার ভীষণ ভালো লাগে। আর আজকে জানো তো বাবা যে চিড়ে এনেছে খুব একটা হয়তো ভালো না, হয়তো অনেক দিন ঘরে ছিল। তো আজকে যে মা রান্না করে দিয়েছে, প্রতিদিন আমি কি খেতে ভালোবাসি, খেয়েছি কিন্তু অতটা তৃপ্তি করে খেতে পারিনি। এদিকে দেখো সব শুকিয়ে গেছে, ওই যে বললাম সকালে যে রোদ্র উঠেছে না, তো সেই জন্য সব কিছুই শুকিয়ে গেছে। তো মা এদিকে শত চেষ্টা করেও এই তোমার জানালার পর্দাটা কোনোভাবেই লাগাতে পারছিল না। তো আমি বাবাকে বলছিলাম, বাবা তুমি একটু এসো, দেখো মা পাচ্ছে না। তো বাবা এসে এই যে দেখো পর্দাটা লাগিয়ে দেবে। আসলে কি ওইভাবে তো হয় না, তাই না? তো সেই জন্যই। আর এটা না অনেকটা কষ্ট হয় জানো তো, টেনে এনে তারপরে পর্দাটা লাগাতে হয়। তো সেই জন্যই। তো দেখো কত সুন্দর লাগে দরজার পর্দা জানালার পর্দা ধোয়া হলে। তো আমাদের তো এক সাইডই পর্দা, শুকিয়ে গেলে তারপরে লাগানো হয়। তো দেখো কত সুন্দর লাগছে। আর এখন রইল হচ্ছে কাজ। এই যে দেখো এই আলমারিটার ওপরে জিনিসগুলো একটু গুছিয়ে রাখতে হবে। আর এদিকে বাবা গেল একটু বাজারে ওষুধ আনতে। ওষুধ বাড়ন্ত হয়ে গেছে, সেটা আনতে হবে। আর এদিকে দেখেছো বাইরে কত রোদ। বাজারে গেল ওষুধ আনতে। আর এই যেদিকে দরজার পর্দা জানালার পর্দা এগুলো সব কেচে দিয়েছিল। কুকুরের জন্য তো সামনের পর্দাগুলো খুলতে হয়েছে। তো মা ভাবলো পুজোর আর বেশি দিনও নেই, একবারে কেচে দিই। তো সম্পূর্ণ দরজার পর্দাগুলো, কারণ এক সেটই পর্দা, যদি ডবল সেট হতো তাহলে একটা কেচে দিয়ে আর একটা লাগিয়ে দেওয়া যেত। যতক্ষণ না শুকায় এরকম খালিই ছিল আর কি দরজা জানালা। তো সেই জন্য এক সেট পর্দা হলে খুব অসুবিধে হয়, কিন্তু কি করবো বলো, এই এক সেট পর্দাই সেই থেকেই আমরা চলছি। যখন কেচে যায় তখন এরকমই থাকে যে তারপরে শুকিয়ে যায়, তারপরে আবার লাগিয়ে দেয়। তো বাবা এগুলো একটা একটা করে লাগিয়ে দিল। আর তারপরে তোমার হচ্ছে এখন একটু খেয়ে নিলাম, অল্প করে একটু খেয়ে নিলাম। আমরা চাটনিটা বেশ সুন্দর হয়েছে, এই সময় তো পাওয়া যায়। তো মাকে বলি একটু করতে, বাবা এনে দিয়েছিল, তো মা করেছে, বেশ টেস্টি হয়েছিল। এখনও তোমার রান্নাঘরের কাজ হয়নি, বাসন মাজার কাজ হয়নি, সেগুলো এখন করবে। আমি স্নানেও যাব। আর জল তো একদম পুরো চলে গেছে। আর সুজি মামা সেই রোদ্রু দিয়েছে, বেশ ভালো তাই না? কারণ পুজোর মধ্যে এরকম জল থাকলে না মন দেখলেও খারাপ হয়ে যায়, বাড়ি থেকে বেরোনো যায় না। আমি তো একদম পুরো বাড়ি বন্ধ হয়ে গেছি, কারণ বাইরে বেশ কিছুদিন হলো যেতেও পারছি না, মায়েরও সময় হচ্ছে না, তার মধ্যে জল ছিল। তো সেই জন্যই আর কি। তো এখন একটু বিছানাতে যাব, বিছানাতে গিয়ে একটু রেস্ট নিব। আর মা এদিকে বাসনটা মেজে নেবে, তারপরে আর কি স্নান করব। ওষুধ আনতে গিয়ে বাবা আখের রস পেয়েছে, তো আমার জন্য একটু আখের রসও এনেছে। শরীরটা খুব একটা ভালো নেই, তো এই যে আমি একটু শুয়েছিলাম, তো মা বললো যে একটু আখের রসটা খেয়ে নাও। তো এটা খাবার জন্য আবার গাড়িতে বসবো, তো মা আমাকে এইভাবে একটু মাথা ধরে
আখের রসটা খাইয়ে দিচ্ছে। এটাকে তারপরে একটু স্নানে যাব। স্নান করে উঠে একটু সাজুগুজু করি। তো আজকে একটু শরীরটা খারাপ লাগছিলো, ওই জন্য আজকে সাজে নিয়ে একটু শুয়েছিলাম। আর এখন খেতে বসে পড়েছি। এই যে ডাল, চাল কুমড়ের ঘন্ট, করলা ভাজা, তারপরে তোমার কাঁচা কলা ভাজা করেছিল। তো করলা ভাজা কাঁচা কলা ভাজাটা নিয়ে নিই, তো এটা দিয়ে খেয়ে নিব। তো মা এইমাত্র গাড়িতে বসিয়ে দিল। আর পর্দাগুলো কেচে দিলে না কত সুন্দর, একদম কালারটাই চেঞ্জ হয়ে যায়। তো এখন খাওয়া দাওয়া করবো। আকাশটা একটু মেঘলা মেঘলা করেছে, জানি না বৃষ্টি হবে কি না, কারণ আজকে একটু গরমই পড়েছে বেশ। ফ্যান চালিয়ে কথা বলছি। আর খাওয়া দাওয়ার পরে দেখি যদি ইচ্ছে করে একটু হালকা একটু রেডি হব, সাজবো আর কি। তো দেখি ইচ্ছে করলেই করবো, আর যদি ইচ্ছে না করে তাহলে এইরকমই থাকবো। জানি এরকম না সাজলে না মুখটা অতটা সুন্দর আছে, ভালো লাগে না দেখতে। কিন্তু আমার স্বাস্থ্য কেন জানি স্নান করার পরে এত খারাপ লাগছিল শরীরটা। তো সেই জন্যই আর ইচ্ছে করলো না যে তাকে একটু রেস্টই নিই। তো ঘুমাইনি, একটু শুয়ে কোথাও তো যেতে পারছি না, তাই ভাবলাম যে বোন তো এখন আসবেই, একটু বারান্দায় গিয়ে বসি, তাহলে মনটাও হয়তো ভালো হবে, তার সঙ্গে সঙ্গে শরীরটাও ভালো হয়ে যাবে। কিন্তু না, আজকে আর বারান্দায় বসে মন ভালো হয়নি। তো একটু কিছুক্ষণ বসে থাকবো, দেখি বোন এলেই ঘরে চলে যাব। তো বোন যতক্ষণ না আসছে ততক্ষণই বারান্দায় বসে আছি। তো এইদিক ওইদিক একটু তাকিয়ে দেখছিলাম। বাইরে যেতে ইচ্ছে করছিল, কিন্তু ভাবলাম যে না, অনেকটাই বেলা চলে গেছে, এখন আর যাব না। তো দেখো বোন চলে এসেছে। আর বোন জানো তো সঙ্গী পেয়ে আমাদেরকে না অনেকটাই ভুলে গেছে। কারণ শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যাবেলা এই তো বসে আছি এখন। আর বোন আসলো, বোনের সাথে একটু গল্প করলাম। গল্প করে তারপরে ভাবলাম একটু বসে থাকি, মা পুজো দিয়ে উঠো, তারপরে সন্ধ্যাবেলা দেখি যদি একটু হালকা পাতলা টিফিন করি তো করবো। আর দেখো সাজিয়ে নিই, ইচ্ছেই করছে না কেন জানি। রোজ কিন্তু আমার সাজতে ইচ্ছে করে, কিন্তু আজকে কেন জানি ওই যে বলে না, শরীর যদি ঠিক না থাকে দেখবে সাজতেও বেশি ভালো লাগে না। তো সেই জন্যই আর কি। আর মন তো খারাপ থাকে এক এক দিন এক এক রকমভাবে আর কি, এক একটা চিন্তা ভাবনা নিয়ে। তো সেটা নিয়েই চলতে হবে, কিছু করার নেই। আর এখন তো জল চলে গেছে, ওই জন্য গাড়ি ঘোড়া আবার আগের মতোই যাচ্ছে, সেই জন্য আওয়াজটাও পাও। তো তোমরা একটু ম্যানেজ করে নিও আমার জন্য। তো একটু এখন বসে থাকি। আর বৃষ্টি তোমাদের বললাম যে আকাশটা মেঘলা মেঘলা হয়েছে বিকেলে, কিন্তু এক ফোঁটাও আর বৃষ্টিটাও হয়নি। একদিকে ভালো, কয়েকদিন যা বৃষ্টি হয়েছে, এখন আর বৃষ্টি যেন নাই হয়, তাতেই ভালো হবে। মা সন্ধ্যাবেলা বলছে যে বাবা, প্রতিদিন সন্ধ্যাবেলা কিছু খাচ্ছ না, এখন রাত্রিটাও বড়। তো আমি তো জানোই একদমই অল্প বেশি করে খেতে পারি না। তো মা সেই জন্য বলছে যে একটু অন্তত কিছু মুখে দাও। তো এই যে দেখো একটু একটু চিড়ে ভাজা নিচ্ছি। তো এটা খেয়ে একটু জল খেয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। তাহলে কি বলো তো, যত রাত্রি খায় না কেন, তাহলেও মা বলছে যে একটু তো কিছু খাবার পেটে থাকবে। তো সেই জন্যই। তো ওইদিকে মা বলছে চা করে দিব। আমি বললাম না মা, রাত্রে চা করো না, কারণ রাত্রে চা খেলে ঘুম হয় না, বেকার কেন খাবো বলো তো। তো সেই জন্যই মাকে চা করতে না করলাম, এইটুকু খাই, ভাই সোনার প্রসাদ খাবো, তাহলেই হয়ে যাবে। তো এটা দিয়ে সন্ধ্যাবেলা টিফিন করি। বোন সাথী পেয়ে দিনে দিনে আমাদেরকে ভুলতে বসেছে। সেটা হচ্ছে কি বলতো, বোন সাথী বলতে ওই যে গাড়িটা, হ্যাঁ, কয়েকদিন জলের জন্য নিয়ে যেতে পারেনি। বোনেরও ভীষণ খারাপ, কি বলতো, একটা মানুষ যেমন একটা মানুষের সাথী হয়, সঙ্গী হয়, আর আমার বোনের সাথী সঙ্গী হচ্ছে গাড়িটা। কারণ গাড়িটা দেখো, ও যখন জল ছিল তখনও, যখন টোটো পড়ে গিয়েছে তখনও যেতে হয়েছে, তাই গিয়েছে। আর গাড়িটা নিয়ে গেলে কি বলতো, নিজের ইচ্ছা মতো নিজের একটা মনে হয় যে না, একটা শক্তি, কারণ আমাদের মতো মানুষের তো সবই দরকার। তো সেই জন্যই তো বোন বলছে দিদি ভাই, এটা নিয়ে গেলে অনেকটা ভালো লাগে। আর যখন যেদিন গাড়িটা বাড়িতে রেখে যায় তখন মনটাই অনেকটাই খারাপ হয়। ছোটো থাকতে আমার বোন যে কত কষ্ট করে স্কুলে পড়াশুনো করেছে, তো একমাত্র ভগবান ছাড়া কেউ জানে না।
তো জানি সবার জীবনে কষ্ট আছে, এক একজনের এক এক রকম। হ্যাঁ, আমি যে বলছি আমার কষ্টটা বড় তা না, তোমাদের কাছে শেয়ার করি কারণ তোমরা আমার পরিবার, তোমাদেরকেই বলি কথাগুলো। তো এটাই আর কি। তো এইটা খেয়ে দিয়ে একটু মাকে বলবো বিছানাতে একটু উঠিয়ে দেবে, একটু শুয়ে মানে শুয়ে থেকে বিশ্রাম নিব। আর তো এখন কোনো কাজ নেই, আর তোমাদের কি শেয়ার করব। তো আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছে। আর আজকে মন মানসিকতা জানি না কেন যে এতটা খারাপ, কিংবা এতটা মানে মনে শরীর ভালো না থাকলে মনও ভালো লাগে না, জানি না। তো সেই জন্যই আজকে মন খারাপ দিয়েই ভিডিওটা এতটুকুনি। ঠিক আছে।